দোষী সাব্যস্ত সঞ্জয় রায় এবং ধর্ষণ ও খুনের ঘটনায় তাকে আজ দোষী সাব্যস্ত করেছে আদালত। সোমবার দিন তার সাজা ঘোষণা হবে। আবির দত্ত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কোর্ট চত্বরে কি হলো, বিচারক কি বললেন, কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে, আরো একবার জানাও। দেখো, আজকে আমরা দেখলাম এডিজে তার নিজের এজলাসে প্রথমেই তিনি ডিফ্যাক্টো অর্থাৎ পরিবারের আইনজীবীর কাছ থেকে জানতে চান যে হাইকোর্টে আপনারা যা অ্যাপিল করেছেন তাতে কোনো রকম স্টে অর্ডার কিছু হয়েছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে একই প্রশ্ন সিবিআই তরফ থেকেও সিবিআই আইনজীবীর কাছেও তিনি করেন। তাদের উত্তর পাওয়ার পরেই কিন্তু তিনি তার বক্তব্য তিনি তার যা রায় সেই রায় শোনাতে শুরু করেন, এবং শুরুতেই তিনি বলেন যে অভিযুক্ত সঞ্জয় রায় তাকে নিয়ে আসার জন্য কাঠগড়ায়, এবং সে যখন সেখানে উপস্থিত হয় তখন সঞ্জয় রায়কে উদ্দেশ্য করেই বিচারক তিনি জানান, সঞ্জয় রায় আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি প্রথমে গলা টিপে মুখ বন্ধ করে এই চিকিৎসককে আপনি হত্যা করেছেন এবং ফিজিক্যালি অ্যাসল্ট করেছেন। এই যে অভিযোগ আপনার, সেই অভিযোগে যে তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আপনাকে দোষী সাব্যস্ত করা হলো, এবং এই বিষয় নিয়ে সাজার বিষয় নিয়ে সোমবার দিন পরবর্তী হিয়ারিং হবে। আপনি কিছু বলতে চান? ঠিক সেই সময় সঞ্জয় রায় কাঠগড়ায় দাঁড়িয়ে যে কথা বলে, যেটা দেখা যায় যে আমাকে ফাঁসানো হচ্ছে, আমি কিছুই করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, যদি এই ধরনের ঘটনা বা এই ধরনের কিছু করতাম তাহলে সেই ক্ষেত্রে সেই মালা ছিঁড়ে যেত, কিন্তু সেটা হয়নি। এবং তার সঙ্গে সঙ্গে বিচারক তাকে জানান যে সিবিআই যা প্রমাণ দিয়েছে, এই তদন্ত করে সিবিআই যা প্রমাণ দিয়েছে সেটা দেখেই যা মনে হয়েছে সেই পরিপ্রেক্ষিতেই আপনাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, শাস্তি আপনাকে পেতেই হবে, এবং এই বিষয় নিয়ে সোমবার দিন আপনার কাছ থেকে শুনবো। তারপরে ফের সঞ্জয় রায় নিয়ে থেকে বলতে শুরু করে, এবং সে বলতে শুরু করে, দয়া করে আমার কথাটা শুনুন, আমি এই বিষয়ে কিছু করিনি, এবং যা বলা হচ্ছে, যা আমাকে বলা হয়েছে তাই আমি বলেছি, এবং তাই আমি এখানে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আইপিএস অফিসার যা বলেছেন তাই আমি করেছি। এরপরেই বিচারক ফের সঞ্জয় রায়কে বলেন যে আপনার বক্তব্য সোমবার দিন শোনা হবে। এরপরেই সঞ্জয় রায়কে নিয়ে যাওয়া হয়, কোর্ট লকআপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়, এবং তার সঙ্গে সঙ্গে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখনও পুলিশ কর্মীরা তাকে যখন নিয়ে যাচ্ছে, সঞ্জয় রায় তার নিজের ভঙ্গিতে দেখা যাচ্ছে যথেষ্ট আক্রমণাত্মক ভঙ্গিতেই পুলিশ যারা অফিসাররা ছিলেন তাদেরকে জানালেন যে কোনোভাবে আমাকে ধাক্কা না মারা হয়, অর্থাৎ একেবারে টান টান একটা নাটক দেখা যাচ্ছিল। এবং এই যে আরজিকর মামলার রেপ অ্যান্ড মার্ডার কেসের যে তদন্ত, সেই তদন্তে সিবিআই এর এই তদন্তে আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো, আদালত দোষী সাব্যস্ত ঘোষণা করলো। তার যে সাজা কি হবে সেই বিষয় নিয়েও আদালতের কক্ষে বিচারক জানিয়েছেন যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড, সর্বনিম্ন যাবজ্জীবন, এবং বিএনএস এর 64, 66 ধারা এবং 103 ক্লজ 1 এই ধারাতেই আপনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সঞ্জয় রায়কে সরাসরি আজকে বিচারক জানিয়ে দিলেন সে দোষী সাব্যস্ত, অর্থাৎ আরজিকর রেপ মার্ডার কেসে দোষী সাব্যস্ত হলেন সঞ্জয় রায়, এবং তার সাজা ঘোষণা হবে আগামী সোমবার।